নমস্কার। আজকে মানে একটু আগেই আমরা যে কথাগুলোটা বললাম যে দুটো এফপিসি রেজিস্ট্রেশন হয়েছে ভেরি রিসেন্টলি, মানে গত 7 দিনের মধ্যে, এবং তারা আমাদের অফিসে এসছে যে তারা কিছু ভ্যালু অ্যাড করার জন্য। তারা ঘরে বসে সার্টিফিকেটটা পেয়ে যেত, কিন্তু তারা কিন্তু অনেক দূর থেকে এসছে, প্রায় এখান থেকে 150 কিলোমিটার দূর থেকে এসছে, লালগোলা। তো লালগোলা এক্সপ্রেস কিন্তু এখনও আছে, এবং লালগোলা শুনলেই আমার মনে হতো ছোটোবেলাতে যে প্রতিটা ট্রেন বোধহয় শুধু লালই হয়, কিন্তু এখন আর কোনো ট্রেন লাল নেই। আগেকার দিনে ট্রেনগুলো লাল ছিল। তো এবং লালগোলা আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু একদম প্রান্তিক একটা স্টেশন, যেটা পেরোলেই কিন্তু বাংলাদেশ, এবং মাঝখান দিয়ে বয়ে গেছে পদ্মা। মানে আমাদের এখানে অবধি রয়েছে গঙ্গা, কিন্তু সেটা হয়ে গেছে পদ্মা, এবং পদ্মার ইলিশ। তো লালগোলার কথা মনে পড়লেই কিন্তু এই ইলিশের কথা মনে পড়ে। তো নমস্কার, আমার সঙ্গে রয়েছেন এই পঞ্চপাঠক ফার্মার্স প্রডিউসার কোম্পানির ডাইরেক্টর। 3 জন ডাইরেক্টরই এসেছেন আমাদের অফিসে। প্রথমে আলাপ করি এমডি সাইদুল্লাহর সঙ্গে। তো আপনি কেন এই এফপিসিটা করেছেন আর কি? এফপিসিটা করার উদ্দেশ্য স্যার, আমরা বেকার ছেলে, আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য। তো এখান থেকে দেখলাম বিভিন্ন রকমের ব্যবসার অপরচুনিটি আছে, বিশেষ করে কৃষিকাজের উপরে। সেগুলো করার জন্য আমরা এফপিসিটা রেজিস্টার। মানে আপনার কি মনে হচ্ছে কোনো এখন আশা আছে যে একটা এফপিসি করে অনেকটা কাজ করা যেতে পারে? হ্যাঁ, একটা এফপিসি করে অনেক রকমের কাজ করা যায়, এবং এখান থেকে ভালো একটা আর্নিংয়েরও সুবিধা আছে, সেটা আমরা মনে করছি। হ্যাঁ, বলেই এর সার্টিফিকেট। মানে এটা কেন মনে করছেন যে মানে কাউকে কোনো এফপিসিকে কি দেখেছেন আয় করতে? হ্যাঁ, কাউকে দেখছি, এবং আমরা অনলাইনে সার্চ করেছি, তারপরে স্যার তন্ময় স্যারের ভিডিও দেখেছি, আমরা ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছি। করে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি এফপিসিটা রেজিস্ট্রেশন করার। আচ্ছা আচ্ছা। তো এই এফপিসি রেজিস্ট্রেশনের জন্য প্রথম কবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন? আমি যোগাযোগ করেছি ডিসেম্বর মাসে। আর আমি একটা স্যার আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলাম অনেক দিন থেকে, আপনাদের পোস্টগুলো দেখতাম। আচ্ছা। তারপরে জানতে পারলাম যে এইসব কাজগুলো এই স্যারের মাধ্যম দিয়ে হয়, রেজিস্ট্রেশনের কাজটা। আর আমরা স্যারের সঙ্গে। তো প্রথম কবে টাকা পাঠিয়েছিলেন? প্রথম টাকা আমরা ওই ডিসেম্বর মাসের প্রথম দিকেই পাঠিয়েছিলাম, 3 তারিখের দিকে। তা আনুমানিক ম্যাক্সিমাম সময়টা কোথায় গেল? মানে আজকে ধরুন মার্চের হচ্ছে 11 তারিখ, তাহলে এই যে 3 মাস সময় লাগলো, সবচেয়ে বেশি সময়টা কোন জায়গাটায় লেগেছে? বেশি সময় লাগার কারণটা আমাদেরই, কারণ আমরা ঠিকঠাক ডকুমেন্টস পৌঁছাতে পারিনি। আচ্ছা। স্যারেরা বলেছিল 1 মাসে হয়ে যাবে, সেখানে হয়তো 2 মাসের কাছাকাছি। কিন্তু সেটা আপনাদের ফল্ট নয়, আমাদেরই একটু ফল্ট, মানে ডিলে হয়েছিল জোগাড় করতে আর কি। কারণ এখানে তো 10 জন আছে, সেই 10 জনের ডকুমেন্টসগুলো এনিওয়ে 3 মাসের মধ্যে আপনার 2 মাস 3 মাসের মধ্যে কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা তো মানে সন্তুষ্ট আমাদের সার্ভিসে? হ্যাঁ, আপনাদের কাজে আমরা যথেষ্ট সন্তুষ্ট। আচ্ছা। তো এইবারে যে এই যে প্রথম যখন আপনি টাকা পাঠিয়েছিলেন, তো তার আগে আপনি যে জিনিসগুলো বিচার করেছিলেন আর কি, যে টাকা পাঠালে তো একটা ফ্রডের একটা ভয় থাকে। হ্যাঁ, এটা এখন তো চলছে অনেক জায়গায়, কিন্তু আমি অনলাইন পেমেন্ট করেছি, আরও কয়েকটা কোর্স করেছি, সেগুলো আমি অভ্যস্ত আছে, তা আমার ওটা কোনো ভয় মনে হয়নি। সঠিকই মনে হয়েছে যে আমি সঠিক জায়গায় টাকাটা ব্যয় করছি। আচ্ছা, ঠিক। এটার জন্য একটা যে অনেকে তো ভয় পায় যে এটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, সেটা ঠিক। আর এবার যদি আমরা কাজের দিকটা আসি, তো আপনার ওখানে মানে কাজের কি কি মানে সুযোগ রয়েছে? মানে এই কৃষিজাত দ্রব্য বা পণ্যর কৃষিজাত আমার ওখানে কাজের যেগুলো সুবিধা আছে, প্রধানত আমাদের ধান চাষ হয় প্রচুর পরিমাণে, সেগুলো আমরা সরকারের মাধ্যমে ধান বেচতে পারবো আমাদের এফপিসির মাধ্যম দিয়ে। তারপরে যেমন ভুট্টা চাষ হয় প্রচুর পরিমাণে, ভুট্টার বিজনেস করা যায়। এবং কৃষি যন্ত্রপাতির ব্যবস্থা করে দেওয়া যাবে চাষিদেরকে, মানে চাষিদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা যাবে এই এফপিসির মাধ্যম দিয়ে। এবং একটা ভালো আর্নিংয়ের জায়গা করা যাবে, চাষিরাও আর্নিং করতে পারবে, আমরাও আর্নিং করতে পারবো। ঠিক। তো এর মধ্যে ধান কেনা তো একটা গেল, এটা ছাড়াও আর কি কি সুযোগ আছে আপনার এরিয়াতে? কারণ বাংলাদেশ বর্ডার, পাশে গঙ্গা। হ্যাঁ, তো এই জায়গায় ওই অঞ্চলে কটা আপনার এফপিসি রয়েছে? আর আমার জানা মতে এফপিসি তো সেরকম নেই। হ্যাঁ, আমরা এখানে হয়তো প্রথম, আমি যেটা যতদূর জানি আমরা প্রথম স্যারের মাধ্যম দিয়ে। আর আমাদের ওখানে যেমন প্রচুর পরিমাণে লিচু হয়, হ্যাঁ, সেটাও যদি আমরা লিচু বাইরে পাঠাতে পারি, হ্যাঁ, চাষিরা লিচুর ভালো দাম পেলে চাষিদের উন্নতি হবে, আমাদের ওখান থেকে কিছু আর্নিং হবে। হ্যাঁ, এইরকমের একটা চিন্তা ভাবনাতে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক, অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে। আপনার নামটা? আমার নাম এমডি কাউসার আলী। আচ্ছা, নমস্কার আপনাকে কাউসার আলী। তো আপনি একটা কথা আমাকে বলছিলেন জাস্ট এই ভিডিওটা করার আগে, যে আপনার ওখানে ভালো ইলিশ মাছ হয়।
তো এই ইলিশ মাছটাকে আপনি কিভাবে ভাবছেন যে ব্যবসা করা যেতে পারে আর কি? ইলিশ মাছটা বলতে যে আমাদের ওই এপিসিটা আছে পঞ্চপাঠক, সেই এপিসির মাধ্যমেই আমরা একটা হয়তো প্রাণীর ওপর হ্যাঁ। কিছু একটা করার পরিকল্পনা করে হয়তো পুকুরে মাছ চাষ করা, আচ্ছা। কিংবা যারা পদ্মাতে বা নদীতে মাছ ধরে তাদের কাছ থেকে ক্রয় করে আমাদের এপিসির মাধ্যমেই সেটাকে সেল করা। আচ্ছা। তারপর মানে তো মানে প্রাণীর কোনো ওপরই কোনো কিছু- কোনো মানে প্রাণী ও মৎস্য চাষের উপরে আপনার একটা ইন্টারেস্ট আমি বুঝলাম, যে আপনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে আমি এর উপরে কিভাবে কাজ করতে পারি। যেটাই করুন না কেন, ঠিক আছে, নর্মালি কি হয় আমাদের স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিন্তু আমাদেরকে কোনো প্রফেশনাল কোর্স শেখানো হয় না নর্মালি। নর্মাল মানে আমার তো মনে হয় কৃষির উপরে একটা কোর্স করানো উচিত, মানে অ্যাটলিস্ট মানে 6, 7, 12-এর মধ্যে আর কি। অথবা কোনো যদি প্রফেশনাল কোর্স না তৈরি হয় তাহলে স্কিল ডেভেলপ হয় না, তাই না? আজকে যদি আপনাকে বলা হয় তুমি মাছেরই ব্যবসা করো, কিন্তু মাছের ব্যবসাটাকেও তো স্কিল দিয়ে করতে হবে। মানে এরকম তো নয় মাছ ধরে নিয়ে চলে গেলাম বা আমার পাড়ায় কোথাও দিলাম, সেটাকেও যদি হাই স্কেলে করতে হয় তাহলে কিন্তু আমাকে একটা কোর্স করতেই হবে। তো এবং যদি বলি যে আমাদের যে ছাগল চাষ আর কি, মানে জীবন্ত জিনিস আর কি, মানে নাসিকে করতে গেলে প্রথমেই অসুবিধা বোধ হবে, লস হয়ে যেতে পারে। যে প্রাণীটা কিভাবে চাষ করলে উন্নতির দিকে আগাবে সেটা বুঝতে পারবো না। হ্যাঁ। সেটা লস খেতে খেতে অনেকটা পরে হয়তো বুঝতে পারবো, হ্যাঁ, কিন্তু ততদিন আমরা সময়ও চলে গেছে, টাকাও চলে হ্যাঁ, গেছে, কিন্তু ধৈর্যও চলে গেছে আর কি। কিন্তু শিক্ষা হওয়ার পরেই যদি করা যায় তাই সেখান থেকে একটু বেনিফিট পাবো, সুবিধা পাবো। ঠিক। তো আমি রিকোয়েস্ট করব আপনাকে, আপনি এই মৎস্য বা পশুপালন যে দপ্তর আছে সেই দপ্তর থেকে আপনি এটাকে ভালো করে শিখুন, শিখে তারপরে কিন্তু মাছের ব্যবসা বা ছাগলের ব্যবসা বা অন্যান্য যে পোলট্রি ফার্ম বা অন্যান্য ডেয়ারি প্রোডাক্টস যেগুলো হয় তার ওপরে যে চিন্তাভাবনাগুলো করছেন সেগুলো যদি করেন এবং গ্রামের যে প্রান্তিক চাষিরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে এই কাজগুলো করেন, তাহলে কী হবে, একদিকে আপনারা শিখে গেলেন, আপনি এই ট্রেনিংগুলো তাদেরকে দিতে পারছেন, তাদের মাধ্যম দিয়ে সেগুলোকে প্রডিউস করলেন, করে আপনারা এটাকে বাজারজাত করলেন। তাতে কি হবে, আপনার এক্সপার্টাইজটা আপনার মূলধন হিসাবে কাজ করবে কিন্তু, ঠিক আছে? তারপর আমাদের ধরেন ওয়েস্ট বেঙ্গলে যেহেতু শেষ প্রান্তে বাস করছি, প্রায় একটা দেশের পাশাপাশি, সেখান থেকে আমাদের যে একটা এপিসির মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাণিজ্যের একটা সুবিধা আছে, ঠিক, সেখান ঠিক। থেকে একটা করা যায়। হ্যাঁ, কারণ এরকম লক্ষ্যে একটা আমরা এপিসিটা বানাতে ইচ্ছুক হয়েছি। হ্যাঁ, ঠিক ঠিক। যে বিভিন্ন কারণ রকমের দুটো দেশের জনসংখ্যা মাতৃভাষা একই, কিন্তু জনসংখ্যা দেখলে দেখা যাবে প্রায় 22 কোটি জনসংখ্যা হয়ে যাচ্ছে। 22 কোটি কি, ওখানে 18 কোটি, 10 কোটি, 30 কোটির একটা জনসংখ্যা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যেখানে 30 কোটি জনসংখ্যা একই জায়গায় পাওয়া কিন্তু একটা বড় ব্যাপার আর কি। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যদি আপনারা যুক্ত হতে পারেন, এটা ছাড়া আর কি মানে হয়, আর কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের? না, চিন্তা ভাবনা আস্তে আস্তে ধাপে ধাপে যখন করব তখন অটোমেটিক একটা চিন্তা ভাবনা আস্তে আস্তে শিখে এগিয়ে যাবে। আসবে। নমস্কার, আপনার নামটা? মোহাম্মদ আবু তালহা। আর আপনি কোথায়, লালগোলাতেই থাকেন? জি, লালগোলাতে। কি করেন এখন মূলত? মূলত এখন ছোটোখাটো ব্যবসা করি। আচ্ছা, কিসের ব্যবসা? যেমন এই বছর আমরা করেছি ধানের ব্যবসা করেছি, আচ্ছা অন্য এপিসির মাধ্যম দিয়ে আমরা ধানের ব্যবসা করেছি। আচ্ছা, অন্য এপিসির মাধ্যম দিয়ে ধানের, কোন এপিসির মাধ্যম দিয়ে? ওটা আমার একজ্যাক্ট মনে নেই, আচ্ছা। তবে আমি আমার ভাতিজা তারপরে এই বন্ধু আচ্ছা। মিলে আমরা করেছি ব্যবসাটা। আচ্ছা। তারপরে জানতে পারলাম যে এরকম রেজিস্টার করা হয়, আচ্ছা, দিয়ে আপনাদের ভিডিও দেখেছে আমার ভাতিজা, আচ্ছা। দিয়ে আমাদেরকে বললো। ঠিক। তো আমরা এটা আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমাদের পরিকল্পনা যেমনটা বললো ওনারা সেরকমই আছে। আর আমি একটা জিনিসে স্পেশাল ইন্টারেস্টেড, যেটা হলো আপনার কীটনাশক এবং সারের আচ্ছা। একটা দোকান করার, আচ্ছা, যাতে কৃষকেরা ন্যায্য মূল্যে আপনার সার এবং কীটনাশকগুলো পায়। ঠিক। এই চিন্তা ভাবনাগুলো একত্রিত করে, মানে আপনারা তো একটা গ্রুপে 10 জন আছেন, এই 10 জনের চিন্তা ভাবনাটাকে টেবিলে বসে এক এক করে, মানে সবকটা চিন্তা ভাবনাকে একবারে প্রয়োগ করলে হবে না, একটা করে আস্তে আস্তে বছর 2-3 মধ্যে আস্তে আস্তে এটাকে করলে পরে জিনিসটা কিন্তু মানে ভালো হবে। আর সব কিছু যদি একবারে করতে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনোটাই বাস্তবায়িত হবে না, এবং বাস্তবায়িত হওয়ার আগেই ফেল হয়ে যাবে কিন্তু। তো আপনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আশা করি আমাদের এই ভিডিওটা অন্যান্য কৃষক বন্ধুদের মানে একটা ইনফরমেশন পেতে সুবিধা হবে, যে একটা এফপিসি করলে কি কি করা যেতে পারে এবং কিভাবে করা যেতে পারে, এবং তাদের আয়ের উৎসগুলো কিভাবে আরও বাড়তে পারে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।
তো এবার আমরা ওনাদের হাতে এই সার্টিফিকেটটা প্রদান করছি। প্রথমেই ওনাদের কাগজপত্রগুলো রয়েছে, কাগজপত্রগুলো আমি দিচ্ছি, তার আগে সার্টিফিকেটটা দিই। আশা করি ওনারা উপযুক্ত মর্যাদা দেবেন এই সার্টিফিকেটটি এবং আয়ের রাস্তা আরও ভালো করবেন আর কি। এবং আমাদের সরকারের যে একটা চাহিদা রয়েছে মানে ডাবলিং অফ ইনকামস, ঠিক আছে, এটা ওনারা করবেন এই সার্টিফিকেটের মাধ্যমে আর কি, মানে উপযুক্ত সম্মান দিয়ে আর কি। এবং এর সঙ্গে সঙ্গে আমরা কোম্পানির যে কাগজ রয়েছে ওনাদের এওএ, এমওএ, প্যান কার্ড, ট্যান কার্ড সমস্ত কিছু আমরা ওনাদেরকে প্রদান করলাম। ওনারা আশা করি এই সমস্ত কাগজপত্রের জোরে ওনারা একটা সুনির্দিষ্ট আয়ের পরিকল্পনা করবেন।